গরমকালে কোনো হালকা ফুলকা রান্না করার কথা ভাবছেন, তাহলে ঝিঙে দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার করে খাবেন। দুপুরবেলায় ভাতের সাথেই বলুন কিংবা রাত্রিবেলায় রুটির সাথেই বলুন, খেতে ভীষণই ভালো লাগবে। যারা ঝিঙে খান না তারাও কিন্তু এই রেসিপিটা বানালে অবশ্যই দ্বিতীয়বার বানিয়ে খাওয়ার জন্য মনের ইচ্ছা হবে। তাহলে চলুন শুরু করি গরমকালের একটা রেসিপি ঝিঙে দিয়ে, যেটা হবে ভীষণই সুস্বাদু। প্রথমে যেটা করছি, গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে আমি বসিয়ে নিলাম একটা কড়াই। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। যেটা করতে হবে, প্রথমেই আমরা একটা মশলা করে নেব। শুকনো কড়াইয়ের মধ্যে লো ফ্লেমে 1 মিনিটের মতো আমি এটাকে ড্রাই রোস্ট করে নিলাম। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তখন আমি একটা প্লেটের মধ্যে এটা ঠান্ডা করতে দিলাম। এখন যেটা করতে হবে, ডাল আমি এখানে নিয়েছি মটর ডাল 200 গ্রামের মতো। আপনারা এটা ছোলার ডালও নিতে পারেন। 2 থেকে 3 ঘন্টা দেখুন ভিজিয়ে রাখার পরে আমি নখ দিয়ে দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। আর নিয়েছি প্রধান উপাদান আর একটা, সেটা হচ্ছে ঝিঙে 350 গ্রামের মতো। ঝিঙেটা দেখুন ঠিক এরকম বড় বড় করে কেটে নিয়েছি। ঝিঙেটা কচি হলেই ভালো হবে খেতে। আর ঝিঙে তো গরমকালে ভীষণই একটা উপাদেয় সবজি। নিলাম মিক্সির জার। এখন যে শুকনো মশলাটা করে রেখেছিলাম ড্রাই রোস্ট, ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, মিক্সির জারের মধ্যে নিয়ে আমাকে এটা একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। এখন কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ উঠছে। তাহলে এই মশলাটা দিলে এই রান্নাটার একদম ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে মশলাটা আমি একটা ছোট্ট প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি পরের স্টেপে, মানে মটর ডাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা সেম মিক্সির জারের মধ্যে, যেখানে মশলাটা গুঁড়ো করেছি তার মধ্যেই আমি মটর ডালটাকে মিক্সির জারে নিয়ে নিলাম। নিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, অবশ্যই লঙ্কাগুলো একটু ভেঙে দেবেন। তার সাথে নিচ্ছি কয়েকটা টুকরো আদা, যেটা 1 ইঞ্চি সাইজের। আর আজকের রান্নাটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার করব না। খুব অল্প পরিমাণে নিয়ে নিলাম জল, 2 থেকে 3 চামচের মতো। জল একদমই বেশি দেওয়া চলবে না বন্ধুরা। এখন মিক্সির জারটা বন্ধ করে এটার আমি একটা স্মুথ পেস্ট করে নিলাম। দেখিয়ে দিচ্ছি কি রকমের নরম পেস্টটা আমাদের তৈরি হয়েছে। যদি দেখেন ডালগুলো গোটা গোটা আছে, তাহলে আর একবার ভালো করে চামচে ঘুরিয়ে মিক্সির জারটা আর একবার বন্ধ করে ঘুরিয়ে নিতে। তবে আমার একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখানে নিয়েছি 2টো বাটি, একটা নিয়েছি বড় বাটি, একটা ছোট বাটি। বেশিরভাগ যে মটর ডাল যেটা বেটেছি সেটা বড় বাটিতে নিলাম, আর ছোট বাটিতে নিলাম কম পরিমাণে যে মটর ডালটা আমি যেটা বাটনাটা বেটেছি সেটা। তার মানে এখন আমাদের এই রান্নার প্রধান জিনিসটাই হলো, আমি ডাল বাটাটাকে 2টো ভাগে ভাগ করে নিলাম। আর যে মিক্সির জারের মধ্যে ডালটা বেটেছি সেখানে নিয়ে নিলাম বড় কাপের 2 কাপের মতো জল। কেন জলটা নিচ্ছি অবশ্যই সেটা বলবো, তবে এখন জলটা দিয়ে বেশ ভালো করে মিক্সির জারটার মধ্যে আমি রেখে দিলাম। জলটা দিয়ে নিয়ে নিলাম হিং 1/4 চামচের মতো, লবণ, কালো জিরে 1/2 চামচের মতো নিলাম, ভাজা মশলা যেটা করেছিলাম ম্যাজিক মশলা সেই মশলাটা, আর নিলাম 1/4 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন ভাজা মশলা, হিং, লবণ, কালো জিরে আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেবো। ফেটানোটা অবশ্যই বন্ধুরা খুবই ভালো করে করতে হবে, তা না হলে বড়াগুলো ভালো হবে না। এখন আবার চলে গেলাম গ্যাস ওভেনের পাশে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে 1/4 কাপের মতো নিয়ে নিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মটর ডাল যেটা মশলা দিয়ে বেটে রেখেছিলাম সেইটাকে দেখুন ঠিক এরকম করে ছোট ছোট করে বড়ার আকারে আমি তেলে ভেজে নিচ্ছি। যে মটর ডালটা বাটাটার মধ্যে আমি যেটা সমস্ত রকমের গুঁড়ো মশলা মিশিয়েছিলাম সেই মটর ডাল বাটাটা আমি ব্যবহার করছি। একটা দিক ভাজা হলে আর একটা দিক দেখুন ঠিক এরকম করে উল্টে দিচ্ছি। আর যে মটর ডাল বাটাটা ছোট বাটিতে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি হাত দিচ্ছি না, পরে দেখিয়ে দেবো। 2টো পিঠ একদম সুন্দর করে ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে
বড়াগুলোকে ঠিক ব্রাউন দেখেছেন, একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা অবশ্যই ফাটিয়ে নেবেন, তার সাথে নিয়ে নিলাম একটা তেজপাতা, ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে থাকবে। এখন 20 থেকে 30 সেকেন্ড আমি এটাকে ভেজে নিচ্ছি। এখন যে ঝিঙেটাকে কেটে রেখেছিলাম, ঝিঙেটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ফ্লেমটাকে মিডিয়ামে করে 1 থেকে 2 মিনিট আমি ঝিঙেটাকে ভেজে নিচ্ছি। তবে ঝিঙেটাকে বেশিক্ষণ ভাজার দরকার নেই বন্ধুরা, একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমাদের হবে। এখন ঝিঙে দেখতেই পাচ্ছেন একটু হালকা রংটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী নিতে হবে। 1-এর 4 চামচ হলুদ, আর তার সাথে নিলাম 1-এর 4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ আর লবণ দিয়ে 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ঝিঙেটাকে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা যেমন উপাদেয় শরীরের জন্য এই গরমকালে। আর আমি নিয়ে নিলাম 1/2 চামচের মতো চিনি। চিনিটা বন্ধুরা অবশ্যই নেবেন, চিনিটা না নিলে কিন্তু এই রান্নার স্বাদ একেবারে ভালো হবে না। এখন নিয়ে নিলাম যে ছোট্ট বাটিতে মটর ডাল পেস্টটা আমি যেটা কম পরিমাণে যেটা রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এখন মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট মটর ডাল বাটার সঙ্গে ঝিঙেটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর আদা কাঁচা লঙ্কা তো ওর মটর ডাল যখন বেটেছিলাম তার মধ্যেই আছে, সেই জন্য কোনো কিছু আর মশলা দিতে হলো না। এখন মিক্সি জারের মধ্যে যে 2 কাপ জল দিয়ে রেখেছিলাম, প্রথমেই বলেছিলাম আমি বলে দেবো পরে, সেই জলটা নিয়ে নিলাম। এখন জলটা দেওয়ার পরে বেশ ভালো করে মটর ডাল বাটার সঙ্গে ঝিঙের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কা স্লিট করে দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কার ঝালটা বের হয়। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে কুক করলাম। এখন দেখে নিচ্ছি ঝিঙেটা আমার কতটা সেদ্ধ হয়েছে। এখনো একটু ঝিঙেটা সেদ্ধ হতে লাগবে, দেখেই বুঝতে পারছেন। আর এখন এই অবস্থায় আমি মটর ডালের যে বড়াগুলো করে রেখেছিলাম, এই অবস্থায় আমি মটর ডালের বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে এখন থাকবে। এখন ভালো করে বড়ার সঙ্গে ঝিঙেটাকে মিশিয়ে নিলাম। আর অবশ্যই এখন লবণ আর মিষ্টিটা টেস্ট করে নিতে হবে। নিয়ে নিলাম রোস্টেড মশলা, যেটা আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে রোস্ট করে আগের থেকে বানিয়ে রেখেছিলাম। ভালো করে ঝিঙের আর বড়া ঝোলের সঙ্গে মশলাটা দিয়ে এখন ঢাকা দিয়ে আমাদের এটাকে আর একটু কুক করে নিতে হবে মিনিট 2-এর মতো। 2 মিনিট পরে আমি ফেরত এলাম, ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। এখন তো দারুণ একটা গন্ধ আসছে। এখন দেখে নিন, আমি দেখে দিচ্ছি। দেখলে ঝিঙেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলের ঘনত্বটা আমাদের কিন্তু এরকমই রাখতে হবে। শেষে নিয়ে নিলাম ছোট চামচে 2 চামচ ঘি। ঘিটা অপশনাল, তবে ঘিটা দিলে খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে নিলাম। আশা করি আজকের এই একটা হালকা ফুলকা ঝিঙে দিয়ে ডাল, মটর ডাল রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। এখন হচ্ছে সার্ভ করার সময়। গরম ভাতের সঙ্গেও যেমন খেতে পারেন, সেরকম রাতে রুটির সঙ্গেও খেতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি? আশা করি ভালো লেগেছে। নতুন বন্ধু হয়ে থাকলে আমার সঙ্গে থাকার অনুরোধ থাকলো। থ্যাংক ইউ।